প্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম। আমি নুরুন নাহার টঙ্কা, প্রভাষক রসায়ন, রাজধানী আইডিয়াল কলেজ। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং সুরক্ষিত আছো। আমরা তোমাদের সাথে আলোচনা করছিলাম রাসায়নিক আমাদের কেপি-কেসি নিয়ে, অর্থাৎ রাসায়নিক সাম্যাঙ্ক নিয়ে, এবং বিভিন্ন বিক্রিয়ার ক্ষেত্রে কেপি এবং কেসি রাশিমালা প্রতিপাদন এবং আমাদের কেপি এবং কেসির ভিতরে সম্পর্ক স্থাপন কি করে করা যাবে সেই নিয়েও আমরা কিন্তু আলোচনা করেছিলাম, এবং এই সম্পর্কিত আমাদের যে গাণিতিক সমস্যা আছে সেটা নিয়েও কিন্তু আমরা তোমাদের সাথে কথা বলেছিলাম। এখন আমাদের আরেকটা আমরা যে টপিকসটা হিডেন করে গেছি তোমাদের বইয়ে, এই টপিকসটা আগে লেখা আছে, কিন্তু আমরা পরে আলোচনা করব, কারণ পরে আলোচনা করলে তোমাদের জন্য সুবিধা হবে ব্যাপারটা। এই কারণে এই জন্য আমি কিন্তু গাণিতিক সমস্যাটা আগে সমাধান করে নিয়েছি, এরপর আমরা এই টপিকসটা নিয়ে আলোচনা করব, কারণ এই টপিকসটা আমাদের থিওরিক্যাল, সেই জন্য হচ্ছে আমরা এই টপিকসটা নিয়ে একটু পরে আলোচনা করলাম, কিন্তু তোমাদের বইয়ে এই টপিকসটা আগে আলোচনা করা আছে। যখনই আমরা রাসায়নিক সাম্যাবস্থা করব তখনই কিন্তু যে কোনো একটা জিনিস যখনই রাসায়নিক সাম্যাবস্থা হবে তখনই কিন্তু রাসায়নিক সাম্যাবস্থা বিভিন্ন জিনিস দ্বারা প্রভাবিত হবে। যেরকম আমরা রাসায়নিক বিক্রিয়ার হার করেছি, সেখানেও কিন্তু রাসায়নিক বিক্রিয়ার হার বিভিন্ন নিয়ামক দ্বারা, অর্থাৎ বিভিন্ন কিছু দ্বারা প্রভাবিত হয়েছে, যেমন তাপমাত্রা, চাপ, পৃষ্ঠতলের ক্ষেত্রফল, তারপরে হচ্ছে আমাদের চাপ আমরা গ্যাসের ক্ষেত্রে পাবো, এরকম আমরা বিভিন্ন নিয়ামকের ক্ষেত্রে আমরা প্রভাবও, এগুলো আমরা কিন্তু পড়েছি। এখন আমরা যে রাসায়নিক সাম্যাবস্থা কাকে বলে আমরা বলেছিলাম, তারপর আমি আবার বলে দিই, কারণ আমাদের এবারে টপিকসটা আলোচনা হবে রাসায়নিক সাম্যাবস্থা রিলেটেড। রাসায়নিক সাম্যাবস্থা কি? আমরা রাসায়নিক সাম্যাবস্থা সবসময় পাবো উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে, অর্থাৎ আমরা উভমুখী বিক্রিয়া মানে কি? যে বিক্রিয়া উভয় দিকে সংঘটিত হয়, অর্থাৎ উভয় দিকে মানে কি? সম্মুখ দিকেও সংঘটিত হবে, পশ্চাৎ দিকেও, অর্থাৎ পশ্চাৎ দিকে মানে হচ্ছে পিছনের দিকে সংঘটিত হবে, তাহলে তাদেরকে আমরা বলতেছি আমাদের উভমুখী বিক্রিয়া। যেরকম ধরো এটা হচ্ছে আমাদের একমুখী বিক্রিয়া, কারণ সে শুধু একদিকে গেছে, কিন্তু এটাকে আমরা বলতেছি উভমুখী বিক্রিয়া। তাহলে আমরা কি বললাম যে আমাদের বিক্রিয়াটা হচ্ছে কি, যেটা সামনের দিকে, দেখো আমরা একটা উদাহরণ দিচ্ছি, এই বিক্রিয়া শুধু একদিকে অর্থাৎ সামনের দিকে গেছে, এই কারণে একে আমরা একমুখী বিক্রিয়া বলতেছি। এবং এই বিক্রিয়া দেখো দুইটা এরো চিহ্ন, অর্থাৎ সামনের দিকে একবার গেছে, পিছনের দিকে একবার আসছে, তার মানে একে বলতেছি আমরা উভমুখী বিক্রিয়া। এখন তো উভমুখী বিক্রিয়ার কি হবে, এই যে সামনে, অর্থাৎ আমাদের সামনে বলতে বোঝাচ্ছে একবার হচ্ছে কি এ থেকে বি হচ্ছে, আবার হচ্ছে কি বি থেকে আমাদের এ হচ্ছে, ঠিক আছে? এটাকে আমরা বলতেছি আমাদের দুইটা বিক্রিয়া, একবার এ থেকে বি হচ্ছে, বি থেকে এ হচ্ছে। এখন তোমার মনে করো যে যদি দুইটা তাপমাত্রা পাশাপাশি রাখো, মনে করো এখানে আমাদের 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে, এখানে আমাদের 10 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আছে। তোমরা ফিজিক্সে এই জিনিসটা পড়ছো যে তাপের আদান প্রদান হয়, অর্থাৎ কম তাপমাত্রা থেকে বেশি তাপমাত্রার দিকে যায়, আমাদের কি হয়েছে, বেশি তাপমাত্রার দিকে কম তাপমাত্রার দিকে যায়, সেই পর্যন্ত তাপমাত্রা আদান প্রদান হয় যখন পর্যন্ত দুইটা তাপমাত্রা সমান না হবে। আমাদের বিক্রিয়ার হারও কিন্তু সেম, অর্থাৎ বিক্রিয়ার সম্মুখ দিকে একবার হচ্ছে, পশ্চাৎ দিকে একবার হচ্ছে, যতক্ষণ পর্যন্ত হবে যখন দুইটা বিক্রিয়ার হার সমান হবে না। যখন দুইটা বিক্রিয়ার হার সমান হয়ে যাবে তখন আমরা বলবো রাসায়নিক সাম্য অবস্থা তৈরি হয়েছে, ঠিক আছে? অর্থাৎ একটা নির্দিষ্ট মনে করো যে এই আমাদের একটা মার্কার, এর এই একটা প্রান্ত, এই একটা প্রান্ত, যখন এটা তখনই সাম্য অবস্থায় থাকবে যখন এই দুই প্রান্ত আমাদের কি হবে, ভর সমান হবে, তখনই আমরা তখন বলবো যে এটা হচ্ছে কি একদম স্ট্রেট থাকবে। যদি এই দিকে বেশি হয় তাহলে এই দিকে হেলে যাবে, আবার যদি এই দিকে বেশি হয় তাহলে এই দিকে হেলে যাবে, ঠিক আছে? কিছুটা আমাদের দাঁড়িপাল্লার মতো, যখন দেখবা যে ওজন করে, এখন তো আমাদের ডিজিটাল আসছে, কিন্তু যখন দেখবা যে তোমরা বিভিন্ন রকম মানে পাল্লা দেখতে পারো, তখন দেখবা যে আমরা যখন ওজন করতেছি দেখবা যেখানে তাপ আমাদের ভর বেশি হচ্ছে সেই দিকে পাল্লাটা হেলে যাচ্ছে। যখন আমাদের কি হবে, দুইটা ডান এবং বাম সমান হয়ে যাবে তখনই কিন্তু রাসায়নিক সাম্য অবস্থা হবে, যাকে আমরা বলেছিলাম যে আমাদের কি ধ্রুবক। তোমাদের মনে আছে যে আমরা ধ্রুবক নামে একটা জিনিস পড়ছিলাম। এখন হচ্ছে
বিভিন্ন সময় বিভিন্ন রকম দিয়ে আমরা প্রকাশ করি। এখন আমরা যেহেতু রাসায়নিক বিক্রিয়া করতেছি, রাসায়নিক বিক্রিয়া নিয়েই আমরা কথা বলি। তাহলে আমরা বলতেছি সম্মুখমুখী বিক্রিয়ার হার এবং পশ্চাৎমুখী বিক্রিয়ার হার যখন সমান হবে তখন রাসায়নিক সাম্য অবস্থা তৈরি হবে। ঠিক আছে, এখন এই রাসায়নিক সাম্য অবস্থা কিন্তু আমরা বলেছিলাম দুই প্রকার, একটা হচ্ছে সমসত্ব রাসায়নিক সাম্য অবস্থা, একটা হচ্ছে অসমসত্ব রাসায়নিক সাম্য অবস্থা। থাক আমরা সেটার ব্যাপারে না যাই। এখন রাসায়নিক সাম্য অবস্থা যখন তৈরি হয়ে গেল, এখন এই রাসায়নিক সাম্য অবস্থা তৈরি হয়ে যাওয়ার পরে এটাও কিন্তু বিভিন্ন নিয়ামক দ্বারা প্রভাবিত হবে, যেমন হচ্ছে তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা এবং হচ্ছে সাম্যাঙ্ক আমরা যেটা বলি সেটা। এখন আমাদের এই সম্পর্কে আলোচনা, অর্থাৎ রাসায়নিক সাম্য অবস্থা কি দ্বারা প্রভাবিত হচ্ছে এবং বিক্রিয়ার ক্ষেত্রে কোন কোন বিক্রিয়ার ক্ষেত্রে কি কি আমাদের প্রভাব বিস্তার করছে তার উপর ভিত্তি করে একটা নীতি মানে আমাদের নীতি আসছে, তার নাম হচ্ছে লাদ-শেতেলিয়ার নীতি। আমাদের নীতিটার নাম আমরা লিখে ফেলি, সেটা হচ্ছে কি লাদ-শেতেলিয়ার নীতি। লাদ-শেতেলিয়ার হচ্ছে একজন বিজ্ঞানীর নাম, তার নাম অনুসারে এই নীতিটা, এই জন্য একে বলতেছে লাদ-শেতেলিয়ার নীতি। ঠিক আছে, এখন হচ্ছে লাদ-শেতেলিয়ার নীতি যেহেতু আমরা বলছি, এখন এই নীতিতে উনি কি বলছেন এটা কিন্তু তোমাদের জ্ঞানমূলক প্রশ্ন এসে থাকে যে লাদ-শেতেলিয়ার নীতি বলতে কি বোঝো। এখন উনি বলতেছে যে সকল নিয়ামক দ্বারা, অর্থাৎ নিয়ামক বলতে বোঝাচ্ছে যে কি কি দ্বারা, যেমন তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা। আমরা লিখে ফেলাই তাপমাত্রা, এটা কিন্তু তোমরা মুখস্থ করতে গেলে পরে তোমাদের হবে না, মানে উল্টা পাল্টা হয়ে যাবে, এই জন্য বুঝতে হবে তোমাদের। তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা, এই তিনটা জিনিস দিয়ে রাসায়নিক সাম্যাবস্থা প্রভাবিত হয় বা আমরা বলি এই তিনটা জিনিসের উপর রাসায়নিক সাম্য অবস্থা নির্ভরশীল। ঠিক আছে, যার উপরে নির্ভরশীল, এখন বলতেছে কি বিজ্ঞানী লাদ-শেতেলিয়ার বলতেছে যে সকল নিয়ামকের উপর তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা উপরে রাসায়নিক সাম্য অবস্থা নির্ভরশীল, তাদের যে কোনো এক বা একাধিক নিয়ামক আমরা কি বলছি, নিয়ামক আমরা বলছি তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা যদি পরিবর্তন হয় তাহলে সাম্যের অবস্থান এমনভাবে প্রভাবিত হবে বা এমনভাবে পরিবর্তন হবে যাতে কি হয়, আমাদের এই নিয়ামক পরিবর্তনের ফলাফল প্রশমিত হয়। প্রশমিত শব্দটার মানে কি? প্রশমিত শব্দটার মানে হচ্ছে কি, যেমন ধরো তোমাদের এইখানে যদি ব্যথা লাগে তখন হচ্ছে কি আমরা একটা ওষুধ দেই, আমরা বলি কি প্রশমিত হয়ে গেছে, অর্থাৎ ব্যথাটা কমে গেছে। এই তো প্রশমিত শব্দের অর্থ মানে হচ্ছে কি আমাদের কমে যাওয়া বা আমাদের যে কষ্টটা আসলে সেই কষ্টটা নিবারণ করা, এই শব্দগুলো আমরা প্রশমন শব্দটা ইউজ করি। যেমন ধরো আগুনকে আমরা বলি যে প্রশমিত করতে হবে, এই শব্দটা তোমরা দেখবা প্রশমিত শব্দটা এখান থেকে আসছে। তাহলে আমি আগেই বলছি কেমিস্ট্রি কিন্তু শব্দের একটা খেলা। এখন আমরা বলতেছি কি যে সকল নিয়ামকের উপর তা আমাদের রাসায়নিক সাম্য অবস্থা নির্ভরশীল। তাহলে কি কি নিয়ামকের উপর নির্ভরশীল? তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা। এই নিয়ামকের যে কোনো একটা যদি পরিবর্তন হয় বা একাধিক যদি পরিবর্তন হয় তাহলে কি হবে, সাম্যের অবস্থান কেসে আমাদের এমনভাবে পরিবর্তন হবে বা ডানে বা বামে সরে যাবে, তখন কি হবে, সরে যায় কি হবে, এই পরিবর্তনের ফলাফল প্রশমিত করবে। ঠিক আছে, এই হচ্ছে আমাদের কথা। এটা যদি তোমরা যত পেঁচায় পড়বা ততই কিন্তু তোমাদের জন্য কঠিন হয়ে যাবে, এই জন্য ইজি করে পড়বা। যেরকম ধরো তোমার হচ্ছে তুমি মনে করো আগুনের কাছে গেছো, তোমার হচ্ছে কি আগুনের তাপ লাগছে, তাপ লাগলে কি তোমার ওই তাপটা কি হচ্ছে প্রশমিত করার জন্য তোমাকে ওষুধ দিতে হবে, না হলে বরফ দিতে হবে। তাহলে কি হয়েছে, তাহলে তোমার হচ্ছে কি এই যে তুমি পাইলা, মানে হচ্ছে তুমি যার দ্বারা প্রভাবিত হইলা, যার তাপমাত্রা দ্বারা প্রভাবিত হইলা, তাহলে এর পরিবর্তন বা ফলাফল প্রশমিত করার জন্য তুমি কি করলে, ওষুধ লাগাইলা বা বরফ লাগাইলা, এইটাই হচ্ছে জিনিস। তাহলে আমাদের রাসায়নিক সাম্য অবস্থার কথা বলতেছি কি, রাসায়নিক সাম্য অবস্থার যে সকল নিয়ামকের উপর নির্ভরশীল তাদের এক বা একাধিক যদি নিয়ামক পরিবর্তন হয়
তাহলে কি হয়েছে, সাম্য অবস্থা যার উপর নির্ভরশীল, তাহলে সাম্যের অবস্থান কি করবে, ডানে বা বামে সরে যাবে। ডানে বা বামে সরার কথা কেন বলা হচ্ছে, দেখো বিক্রিয়াটার আমরা বলতেছি দুইটা প্রান্ত, একটা হচ্ছে আমাদের ডান, একটা হচ্ছে বাম। তাহলে এই ডান এবং বামের মাঝখানে হচ্ছে রাসায়নিক সাম্য অবস্থা রয়েছে। তাহলে এই রাসায়নিক সাম্য অবস্থা তার কোথাও যাওয়ার জায়গা নাই, নাই সে বামে যাবে নাই সে ডানে যাবে, সে তার প্রয়োজন অনুসারে যাবে, যেখানে সে তার এই পরিবর্তনের ফলাফল প্রশমিত করে আগের অবস্থায় ফিরে আসতে পারে। যে না, আমি হচ্ছে বামে সরে গেলে পারে কি হবে, আমার এই পরিবর্তনের ফলাফল, অর্থাৎ মনে করো যে কোনো একটা মানে পরিবর্তন হলে পারে তার কি হয়েছে, তার একটা ফলাফল থাকবে। তুমি একটা কাজ করলে তার যেমন একটা ফলাফল থাকে, সেরকম তাপমাত্রা, চাপ, ঘনমাত্রা যদি পরিবর্তন হয় তারও কিন্তু একটা ফলাফল থাকবে। এই ফলাফলটা কি করবে, রাসায়নিক সাম্যাবস্থা প্রশমিত করবে। কিভাবে প্রশমিত করবে, ডানে সরে যায় না হলে বামে সরে যায়। এই হচ্ছে এই ডান এবং বাম জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে। সেটির নীতি যদি তোমরা খুব ভালো বুঝতে চাও বা নিজের ভাষায় লিখতে চাও, না হলে কিন্তু উল্টা হয়ে যাবে। সবসময় পরীক্ষা হলে তুমি উল্টা করে লিখবা, যেটার জন্য আমরা কিন্তু একদম 0 দিয়ে দেবো। তাহলে আমরা কি বললাম, লাসিতের নীতি কি, রাসায়নিক সাম্যাবস্থা যে সকল নিয়ামকের উপর নির্ভরশীল তাদের যে কোনো এক বা একাধিক নিয়ামকের যদি পরিবর্তন হয়, তাহলে সাম্যের অবস্থান ডানে বা বামে সরে যে নিয়ামকের পরিবর্তনের ফলাফল প্রশমিত করবে। যেহেতু এটা পরিবর্তন হয়েছে, তার একটা ফলাফল থাকবে, সেই ফলাফলকে সে প্রশমিত করবে, নাই ডানে ঘুরে যায় নাই হচ্ছে বামে সরে দিয়ে। এখন আমাদের এই হচ্ছে আমাদের ডান এবং বামের জিনিসটা। এখন আমরা একটা একটা করে পড়বো। সেটা হচ্ছে কি, আমাদের রাসায়নিক সাম্য অবস্থার উপরে ঘনমাত্রার যে প্রভাব। তাহলে আমরা প্রথমে আলোচনা করব ঘনমাত্রার প্রভাব বা উপাদানের প্রভাব। এটা খুবই ইজি, আমাদের পরীক্ষায় খুব একটা আসে না ঘনমাত্রার প্রভাবটা, তারপরেও আমাদের জেনে রাখা ভালো। সাম্য অবস্থার উপর ঘনমাত্রার প্রভাব। বা উপাদানের প্রভাব, এটা কিন্তু তোমাদের অনেক বইতে উপাদানের প্রভাব লেখা রয়েছে, ঘনমাত্রা। তোমরা এটা 9-10 একটু পড়ছো, জাস্ট আমি একটু বলে যাব, তাতে তোমরা বুঝতে পারবে আশা করি। এখন আমরা একটা বিক্রিয়া লিখি, আমরা মেইন একটা বিক্রিয়া লিখি। এই বিক্রিয়া তোমরা খুব পরিচিত তোমাদের সাথে, এই জন্য আমি একটা কমন বিক্রিয়া লিখলাম। তাহলে দেখো, এর ঘনমাত্রা বলতে কি আছে, কয় মোল বিক্রিয়া করছে। এখন ঘনমাত্রা জিনিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। যদি মনে করো এই ক্লোরিনটাকে আমরা যদি সরিয়ে নেই, ক্লোরিনটাকে আমরা সরিয়ে নিলাম, সরিয়ে নিলে পরে কি হবে, তাহলে সরিয়ে নিলে আমাদের ক্লোরিনের আমাদের উৎপাদন কিন্তু আমাদের ঘনমাত্রার পরিবর্তন হয়ে গেল। কারণ উৎপাদ এখানে ছিল হচ্ছে 2 মোল, কিন্তু আমাদের ক্লোরিনটাকে আমরা যদি পুরো সরাই নেই, তাহলে ঘনমাত্রার পরিবর্তন হলো। তাহলে কি তারা রাসায়নিক সাম্য অবস্থায় থাকবে না, রাসায়নিক সাম্য অবস্থায় থাকতে হলে এখানে আমাদের ক্লোরিনটাকে লাগবে। তার মানে কি, এই যে আমাদের পটাশিয়াম পেন্টাক্লোরাইড, একে আবার ভাঙে ক্লোরিন তৈরি করতে হবে। আমরা যত ক্লোরিনকে সরিয়ে নেব, পটাশিয়াম পেন্টাক্লোরাইড তত ভাঙতে থাকবে। তাহলে আমাদের যত ভাঙতে থাকবে, তাহলে আমাদের কি হবে, রাসায়নিক সাম্যাবস্থা কোন দিকে যাবে। সবসময় একটা জিনিস শর্টে মনে রাখবা, সেটা হচ্ছে যদি আমাদের রাসায়নিক বিক্রিয়া উৎপাদের পরিমাণ বৃদ্ধি পায়, তাহলে আমাদের সাম্য অবস্থান ডান দিকে সরে যাবে। যদি আমাদের বিক্রিয়কের পরিমাণ বেড়ে যায়, তাহলে আমাদের কি হবে, সাম্য অবস্থা বাম দিকে সরে আসবে। এখন যেহেতু আমরা ক্লোরিনটাকে সরাই নিচ্ছি, আর ভাঙতেছে কি আমাদের পটাশিয়াম পেন্টাক্লোরাইড, ও হচ্ছে কি বিক্রিয়ক, এটা হচ্ছে আমাদের বিক্রিয়ক, এই দুইটা হচ্ছে আমাদের উৎপাদ। তাহলে আমরা কি বলবো, তাহলে আমাদের বিক্রিয়কের পরিমাণ কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় কমতেছে, উৎপাদের পরিমাণ কিন্তু রাসায়নিক বিক্রিয়ায় বাড়তেছে। তাহলে আমরা ক্লোরিনটাকে সরাই নিচ্ছি, কিন্তু ও তো উৎপাদ, আমরা কিন্তু ক্লোরিনটাকে ভ্যানিশ করে দিচ্ছি না, সরাই আমরা একটা পাত্রে রাখতেছি, যেহেতু ও গ্যাস। তাহলে আমরা কি বলতেছি, তাহলে রাসায়নিক বিক্রিয়ায় কে বেশি হচ্ছে, উৎপাদের পরিমাণ বেশি হচ্ছে। যেহেতু উৎপাদের পরিমাণ বেশি হচ্ছে, তাহলে আমাদের সাম্য অবস্থান ডান দিকে সরে যায়। এই যে আমাদের কি হয়েছে, এই ঘনমাত্রার পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করবে। এখন যদি আমরা সরাই না নিয়ে ক্লোরিনকে আবার যোগ করি, মনে করো আমরা যোগ করলাম ক্লোরিনকে, যোগ করা হলো, ক্লোরিনকে যদি আমরা যোগ করি,
তাহলে কি হয়েছে দেখো, উৎপাদের ঘনমাত্রার কিন্তু পরিবর্তন হচ্ছে, ক্লোরিনের পরিমাণটা কিন্তু বেড়ে যাচ্ছে। বেড়ে গেলে কি হবে, ক্লোরিন কি করবে, এই পেন্টাক্লোরাইডের সাথে বিক্রিয়া, আমাদের টেট্রাক্লোরাইডের সাথে বিক্রিয়া করে কি হবে, আমাদের পেন্টাক্লোরাইড তৈরি করবে। তাহলে যদি আমাদের তৈরি হচ্ছে কি পটাশিয়াম পেন্টাক্লোরাইড, তাহলে পেন্টাক্লোরাইড কে ছিল, বিক্রিয়ক ছিল। তাহলে রাসায়নিক বিক্রিয়ায় কার পরিমাণটা বেশি হচ্ছে, বিক্রিয়কের পরিমাণটা বেশি হচ্ছে। তাহলে সাম্যের অবস্থান কোন দিকে সরে যাবে, বাম দিকে সরে যায়, এবং কি করবে, এই যে ঘনমাত্রার পরিবর্তনের ফলাফলকে প্রশমিত করবে। এই হচ্ছে মেইন টপিকস। তোমরা এটা যে কোনো বইতে পড়বা, সব বইতে একই রকম করে লেখা আছে, এটা আহামরি কিছু না। এবার আমরা তাপমাত্রার ব্যাপারটা দেখব। তাপমাত্রা আমাদের সবথেকে ইম্পর্টেন্ট জিনিস। তাপমাত্রাটা আমাদের ডিপেন্ড করে রাসায়নিক বিক্রিয়া কোন প্রকৃতির, তার উপর ডিপেন্ড করে। রাসায়নিক বিক্রিয়া কোন প্রকৃতির, আমরা জানি রাসায়নিক বিক্রিয়া দুই রকম আছে, একটা হচ্ছে তাপ উৎপাদী, একটা হচ্ছে তাপহারী। দেখো আমরা নরমালি একটা বিক্রিয়া লিখি, প্লাস তাপ। আমি আগেই বলেছি তাপ উৎপাদী বিক্রিয়া আমরা চিনবো কিভাবে, প্লাস তাপ দেওয়া থাকবে বা ডেল এইচ এর মান ঋণাত্মক দেওয়া থাকবে, তখনই আমরা বুঝবো এটা তাপ উৎপাদী বিক্রিয়ার কথা বলা হচ্ছে। তাপ উৎপাদী বিক্রিয়া মানে কি, যে বিক্রিয়ায় তাপ তৈরি হচ্ছে তাকে বলতেছে তাপ উৎপাদী বিক্রিয়া। সবসময় মনে রাখবা যে তুমি সবসময় তোমার মানে কোন একটা বিক্রিয়া, আমরা নর্মালি যদি আমাদের লাইফে দেখি, নর্মালি জীবনে আমরা দেখি যে দেখবো যে তোমার ফ্যামিলিতে সব থেকে ভালো রেজাল্ট করছে, তার কথাটাই উদাহরণস্বরূপ বারবার চলে আসে। এটাই হচ্ছে অমুক, আমার মানে তার নামে আমরা বেশিরভাগই পরিচিত হই। যে হচ্ছে অত বেশি ভালো পজিশন নেই, তার নামে কিন্তু আমরা খুব একটা পরিচিত হই না, অমুকের ছেলে, অমুকের বাবা, এরকম বলে। কিন্তু রাসায়নিক বিক্রিয়াও সেম। আমি আগেই বলছি যে আমাদের কেমিস্ট্রি কিন্তু মানব জীবনের সাথে খুব বেশি রিলেটেড। তাহলে কি, এই যে আমাদের বিক্রিয়া, যেহেতু আমাদের সম্মুখ মানে হচ্ছে সামনের বিক্রিয়াটা আগে হচ্ছে, পশ্চাৎমুখী বিক্রিয়া কিন্তু পিছনের বিক্রিয়াটা পরে হচ্ছে, সেই জন্য আমাদের এই যে এই তাপ শো করবে আমাদের কি হয়েছে, যে প্রথমে হচ্ছে কি আমাদের সম্মুখ বিক্রিয়া। তার মানে এই যে আমাদের প্লাস তাপ, এটা সম্মুখ বিক্রিয়ার তাপ নির্ধারণ করতেছে। সবসময় মনে রাখবা, তুমি যে পথে বাড়ি যাও তার বিপরীত পথে বাড়ি থেকে আসো। অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া যদি আমাদের তাপ উৎপাদী, অর্থাৎ আমাদের তাপ উৎপাদী হয়, সম্মুখ বিক্রিয়া তাপ উৎপাদী হয়, তাহলে পিছনের বিক্রিয়া অবশ্যই তাপহারী হবে। ঠিক আছে, কারণ আমরা সবসময় জানি সবকিছু হচ্ছে কি পরস্পর সমান এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট। তাহলে কি, এই যে আমাদের যখন a প্লাস b মিলে c হইতেছে, তখন আমাদের কি হচ্ছে, এটা হচ্ছে আমাদের তাপ উৎপাদী বিক্রিয়া, উৎপাদী। আর যখন আমাদের c হচ্ছে a প্লাস b হচ্ছে, তখন হচ্ছে তাপহারী। এটা আমাদের বলতেছে সম্মুখ বিক্রিয়া, সম্মুখমুখী বিক্রিয়া, আর এটা হচ্ছে পশ্চাৎমুখী বিক্রিয়া। তাহলে সম্মুখ বিক্রিয়া আমাদের তাপ উৎপাদী, পশ্চাৎমুখী বিক্রিয়া আমাদের তাপহারী। তাহলে যদি আমরা মনে করো, আমার কাছে যদি অনেক টাকা থাকে, তোমার কাছে মনে করো কোনো টাকা নেই, এখন যদি কোনো একটা লোক টাকা নিতে আসে, তাহলে কি তুমি বলবে আমার কাছে তো টাকাই নেই, আমি তাহলে টাকা কিভাবে দিব? তাহলে টাকাটা দিবে কে? যার টাকা আছে। তার মানে কি, আমার কাছে টাকা আছে, আমি হচ্ছে টাকাটা দিব, তুমি মানে একদম ডন কেয়ার, আমার কাছে টাকা নেই, আমি মানে ওদিকে তাকাবাই না, এরকম একটা ব্যাপার স্যাপার। যখন আমরা দিয়েছি এই বিক্রিয়াটা আমাদের এরকম হয়ে আসে, যখন আমরা বিক্রিয়া থেকে তাপ বের করে নেব, মনে করেন একটা সিস্টেমে বিক্রিয়াটা হচ্ছে, যখন আমরা তাপ বের করে নেব, অর্থাৎ তাপমাত্রা কমাবো, তাপমাত্রা কমানো মানে কি, তাপমাত্রা আমাদের বের করে নেওয়া। ঠিক আছে, তাপমাত্রা কমানো মানে তাপমাত্রা, এই বিক্রিয়া থেকে আমরা তাপমাত্রা বের করে নিচ্ছি। বের করে নিলে পারে কার থেকে আমরা তাপমাত্রা বের করব? যার তাপ আছে। কার তাপ আছে? তাপ উৎপাদী বিক্রিয়ার তাপ আছে, সে হচ্ছে তাপমাত্রা দিবে। তারপরে বিক্রিয়া চুপ করে বসে থাকবে যে আমার তো তাপই নাই, আমি আবার কোথা থেকে তাপ দিব। ঠিক আছে, তার মানে কি, ও
আমাদের তাপ হারি বিক্রিয়া প্রাধান্য পাবে, তাপ উৎপাদী বিক্রিয়া প্রাধান্য পাবে। তাপ আমরা যত নিব, তাপমাত্রা কিন্তু রাসায়নিক সাম্য অবস্থার জন্য তাপমাত্রা তৈরি হতে হবে। তাহলে যদি সাম্য অবস্থায় থাকতে হয়, তার মানে কি আমাদের কি আছে, তাপ উৎপাদী বিক্রিয়া আমাদের হয়ে কি করবে, আমাদের রাসায়নিক সাম্য অবস্থাকে ব্যালেন্স করবে। তাহলে আমরা যখনই তাপমাত্রা বের করব তখন কোন বিক্রিয়া প্রাধান্য পাবে, তাপ উৎপাদী বিক্রিয়া প্রাধান্য পাবে। তাপ উৎপাদী বিক্রিয়া কোনটা ছিল, সম্মুখমুখী বিক্রিয়া। সম্মুখমুখী বিক্রিয়া কি হচ্ছিল, বিক্রিয়ক ভেঙে উৎপাদ তৈরি হচ্ছিল। তাহলে যখন আমরা তাপমাত্রা কমাবো তখন সাম্যের অবস্থান কোন দিকে সরে যাবে, যেহেতু আমাদের বিক্রিয়ক থেকে উৎপাদ তৈরি হচ্ছে অর্থাৎ উৎপাদের পরিমাণটা বাড়তেছে, তাহলে সাম্যের অবস্থান আমাদের কোথায় সরে যাবে, ডান দিকে সরে যাবে। ঠিক আছে, এবার মনে করো এই বিক্রিয়া থেকে আমরা কি করলাম, তাপমাত্রা দিলাম, তাপমাত্রা দেওয়া হলো, যাকে আমরা বলতেছি তাপমাত্রা বৃদ্ধি। ঠিক আছে, যদি আমাদের তাপমাত্রা বৃদ্ধি পায়, মনে করো আবার সেম যে আমার টাকা আছে তোমার টাকা নেই, এখন কেউ একজন ডোনেশন দিল, মনে করো যে একটা ডোনেশন আসলো, তখন তুমি কি বলবে যে আমি হচ্ছে গরিব, আমি ডোনেশনটা নিব, তোমার টাকা আছে তুমি কিন্তু নিবে না। ঠিক আছে, এরকমই কিন্তু হয়, তুমি বাস্তবে মিলাই দেখো, এরকমই কিন্তু হয়। তাহলে যদি আমরা তাপমাত্রা বৃদ্ধি করি তখন তাপহারী বিক্রিয়া তাপ উৎপাদী বিক্রিয়াকে বলে যে, মানে এই বিক্রিয়া তো কথা বলতে পারে না, মনে করো যে এরকম একটা সিস্টেমে হচ্ছে যে আমার তো তাপ আছে, তোমার তো তাপ আছে, তুমি আর তাপ নিয়ে করো, তুমি তো তাপ তৈরি করতেছো, তাপহারী বিক্রিয়ার সাথে সাথে তাপ শোষণ করবে। তাপহারী বিক্রিয়া শোষণ যদি করে তাহলে সে শোষণ করা মানে কি, তাপহারী বিক্রিয়া আমরা জানি যে রাসায়নিক বিক্রিয়া কিছু তাপমাত্রা শোষণ করে, বা আমাদের যে বিক্রিয়া হতে আমাদের বাইরে থেকে তাপ প্রয়োগ করতে হয় তাকে আমরা বলছি তাপহারী বিক্রিয়া। তাহলে সাথে সাথে যখনই আমরা তাপমাত্রা বৃদ্ধি করবো তখনই তাপহারী বিক্রিয়া কিন্তু তাপ শোষণ করে নেবে। তাপ শোষণ করে নিলে পারে সে কি করবে, তাপহারী বিক্রিয়া কি ছিল, এটা আমাদের উৎপাদ ভেঙে কি তৈরি হচ্ছে, বিক্রিয়ক তৈরি হইতেছে। তাহলে আমাদের কোন বিক্রিয়া প্রাধান্য পাচ্ছে, আমাদের উৎপাদ থেকে বিক্রিয়ক তৈরি হচ্ছে, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়া আমাদের বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে। তাহলে বিক্রিয়কের পরিমাণ বৃদ্ধি পেলে তাহলে আমাদের কি হয়েছে, এই যে তাপমাত্রা বৃদ্ধির একটা ফলাফল আছে। আমরা তো বলছি যে কোনো কিছুই যদি তুমি করো, যেমন পড়াশোনা না করলে তুমি একদম দেখা ফেল করবা, তার মানে কি পড়াশোনা না করার এটা হচ্ছে ফলাফল যে তুমি ফেল করলা। আবার পড়াশোনা যদি ভালো করো তাহলে কি হয়েছে, তুমি ভালো করলা, এটা হচ্ছে তোমার পড়াশোনা করার ফলাফল। তাই তাপমাত্রা বৃদ্ধি করলাম, তার একটা ফলাফল আছে, এই ফলাফলকে প্রশমিত করবে কি, সাম্যের অবস্থান বাম দিকে সরে যায় তাপমাত্রা বৃদ্ধির ফলাফল প্রশমিত করবে। এই হচ্ছে, তোমরা মুখস্থ করতে গেলে পারে কিন্তু উল্টায় ফেলবা, যত বুঝে বুঝে লিখবা ততই ভালো হবে। এখন তাহলে আমরা সাম্য অবস্থার উপরে দুইটার প্রভাব পড়লাম, একটা হচ্ছে ঘনমাত্রার প্রভাব, একটা হচ্ছে তাপমাত্রার প্রভাব। অনেক সময় আমাদের এইরকম ভাবে প্রশ্ন আসে, আমি একটা বিক্রিয়ার ক্ষেত্রেও তোমাদেরকে বুঝাই দিব, যখন লাস্ট নীতি আমরা পুরোটা কমপ্লিট করব তখন। আর আমাদের থাকলে হচ্ছে সাম্যাঙ্ক এবং চাপ, যেটা খুবই আমাদের ইজি। আমরা নেক্সট যে ক্লাসটা করব সেটা হচ্ছে আমাদের এই দুইটার উপরে, সাম্যাঙ্ক এবং হচ্ছে চাপের উপরে, জিনিসটার উপরে আমরা হচ্ছে ক্লাসটা করব মেনলি। তাহলে আমরা এই যে আমাদের তাপমাত্রা গেল, তারপরে আমরা একটা বিক্রিয়ার ক্ষেত্রে তোমাদের দেখাই দেবো যে কিভাবে আমাদের প্রশ্নটা আসবে। ঠিক আছে, তাহলে যদি আমাদের তাপমাত্রার প্রভাব কি, তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের এই বিক্রিয়ার ক্ষেত্রে সবসময় মনে রাখবা যে কোনো একটা বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের মেইন টার্গেট হচ্ছে উৎপাদ পাওয়া। আমাদের রসায়নের সব থেকে মেন জিনিস হচ্ছে কি, বিক্রিয়কের উপর আমাদের কোনো জোর নেই, বিক্রিয়ক বেশি দিয়ে আমরা কি করব, আমাদের মেইন জিনিস হচ্ছে আমরা উৎপাদকে কিভাবে বেশি পাইতে পারি। তার মানে কি, এই যে আমরা বিক্রিয়াটা করলাম, এই বিক্রিয়ার জন্য আমাদের কোনটা সুবিধা হবে, অবশ্যই কি হবে, তাপমাত্রা কমানো সুবিধা হবে, কারণ তাপমাত্রা কমালে বিক্রিয়ক ভেঙে উৎপাদ তৈরি হচ্ছে। তার মানে এই বিক্রিয়ার জন্য আমাদের ঠিক হবে হচ্ছে তাপমাত্রা কমানো, তাপমাত্রা বৃদ্ধি না। ঠিক আছে, এই সম্পর্কে আমরা আরো একটু আলোচনা করব, বিভিন্ন বিক্রিয়া দিয়ে আলোচনা করব। আমরা দুইটা বিক্রিয়া দিয়ে আলোচনা করলে আমাদের হবে, তাতে তোমরা বুঝতে পারবা। যেহেতু তোমরা যেহেতু 9 10 এই টপিকস নিয়ে একটু পড়াশোনা করছো, সেহেতু এত না বুঝলেও হবে। তাহলে আমরা রাজনীতির নীতির দুইটা টপিকস নিয়ে কথা বললাম, একটা হচ্ছে ঘনমাত্রা, একটা হচ্ছে তাপমাত্রা, এবং পরে আমরা সাম্যাঙ্ক এবং চাপ নিয়ে কথা বলবো, এবং বিক্রিয়ার ক্ষেত্রে কিভাবে হবে সেটাও নিয়ে আমরা কথা বলবো। ঠিক আছে, সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খোদা হাফেজ।